ইউরিন ইনফেকশন অনেকেরই হয়, মহিলাদের একটু বেশি হয়, কিন্তু একই বছরে বারবার হচ্ছে, এটার কারণ কি? এবং হলেই আমরা দেখা যাচ্ছে নিজেরাই অনেক সময় অ্যান্টিবায়োটিক খাই, এটা আসলে কতটুকু ঠিক? ডক্টর মৌলি, একটু আমি 2 মিনিট সময় নেই। ইউটিআইটা জিনিস হলো, আমরা ইউটিটাকে ইনফেকশন আমরা কেমনি বুঝি? উপসর্গ থাকে, আমরা পেশাব করে যদি পাস সেল থাকে, এবং আমরা আইডিয়ালি আমরা ব্যাকটেরিয়া যদি আইসোলেট করতে পারি, এভিডেন্স বেস করে যদি দেখি যে পাস সেল আছে। এখন একটু আমি বলি কিভাবে হয়। এই ইউটিআই জীবাণুটা কিন্তু বাইরের থেকে আসে না, আমার শরীর থেকে আমারই হয়। অর্থাৎ মহিলাদের শরীরে কোত্থেকে? পায়ুনালী, পায়খানার রাস্তায় যে জীবাণুটা থাকে, যখন ইকলাই, প্রোটিয়াস, সুডোমোনাস, এটা কিন্তু পায়ুনালীতে যখন কিছু ক্ষতিকর, এটা যদি কোনো রকমের পেশাবের রাস্তায় ঢুকতে পারে, তখনই এটা ইউরিনারি ইনফেকশন। অর্থাৎ পায়ুনালীর থেকে জীবাণুটা পেশাব প্রাইভেট পার্টের ওখানে থাকবে, এটা যদি কোনো রকমের ব্লাডারের ভিতরে ঢুকতে পারে, তাইলে কিন্তু এইটা পলিফারেশন হয়। তাইলে একটা হলো জীবাণুটা কোত্থেকে আসতেছে, এবং ঢুকলেই যে ইনফেকশন হবে তা না, এটা 3টা ফ্যাক্টর উপর নির্ভর করে। একটা কতটুকু ব্যাকটেরিয়া, ভিরুলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া, তার রোগ করার ক্ষমতা কি, আর আমার বডি রেজিস্ট্যান্স কি। এখন যে মহিলারা যারা আপনারা দেখেন ব্লাডারের ভিতরে জীবাণু ঢুকলো, আপনার পেশাবটা আটকে রাখেন, ও তখন পলিফারেশন হয়। আপনি পেশাব করে দিলেন, ওয়াশ আউটে কিছু ব্যাকটেরিয়া বেড়ে গেল, দিস ইজ ইম্পর্টেন্ট। অথবা আপনার রাস্তা যদি ব্লক থাকে, পেশাবে ইনফেকশন ঢুকলো, রাস্তা ব্লক। এখন ইউটিআই আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হলো লোয়ার ইউটিআই, আপার ইউটিআই। কিন্তু মজার জিনিস হলো ইউটিআই কিন্তু নিচের থেকে উপরে যায়, কিডনিতে উপরে, রাস্তা তো নিচে, এইখান থেকে উপরে। যদি পেশাবে হয়, মূত্রথলিতে হয়, এটা বলে সিস্টাইটিস অথবা ইউরেথ্রাইটিস, এটা লর। এটা যদি পেশাবের ওই রাস্তা দিয়ে উপরে যায় কিডনিতে, তাইলেই হলো এটা পাইলোনেফ্রাইটিস, আপার ইউটিআই। এটা হলো 95-6% এই রুটেই হয়। অনেক সময় হেমাটোজেনাস, এটা ভেরি আনকমন। এখন দেখেন জীবাণু তো এদিক থেকে উপরে যাচ্ছে, তাইলে আপনি যদি সিস্টাইটিস হয় সেটার একরকম চিকিৎসা, আবার কিডনিতে যদি হয় পাইলোনেফ্রাইটিস, সেটা আরেক রকম চিকিৎসা। এটা তো একটা গ্রুপ। এখন আপনার ডায়াবেটিস আছে, বা রুগীর ডায়াবেটিস আছে, পাথর আছে, অথবা রাস্তা ব্লক আছে, তার ইমিউনোসাপ্রেস, তার সে স্টেরয়েড খাচ্ছে, বা অন্য যে কোনো, যেমন কিডনি ট্রান্সপ্ল্যান্ট, তাদের ক্ষেত্রে কিন্তু তার ইমিউনিটি কম থাকে, সেটা কিন্তু কমপ্লিকেটেড ইউটিআই। পাথর থাকা, রাস্তা ব্লক থাকা, জীবাণু থাকা, অথবা পলিসিস্টিক কিডনি, অথবা কিডনির রাস্তা জন্মগত দোষ আছে, যেমন হর্ষ কিডনি, সেটা হলো কমপ্লিকেটেড ইউটিআই। তাহলে কমপ্লিকেটেড ইউটিআই, আনকমপ্লিকেটেড, উইথ জটিলতা চিকিৎসা কিন্তু ভ্যারিয়েশন আছে। লোয়ার ইউটিআই আনকমপ্লিটেড একরকম, আপার ইউটিআই চিকিৎসা। এখানে স্যারটা মানে প্রশ্ন জিজ্ঞাসা করা আছে, যে সেটা হচ্ছে যে বারবার হচ্ছে একই বছরে, আমরা আসলে অ্যান্টিবায়োটিকটা কোন সময় দিব? আসলে এটা আসলে ইন্ডিকেশনটা কি? আচ্ছা, প্রথম কথা হলো, আমরা যে কোনো ইউটিআইয়ের প্রথমে উপসর্গ আমরা পরীক্ষা করে, অনেক সময় কালচার করা সম্ভব হয় না, কারণ আমাদের প্রেক্ষাপটে যে আমরা যদি কালচার তাই গ্রামের একটা লোক, আমরা আমাদের অভিজ্ঞতার থেকে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, 5 দিন ভালো। যদি রিকারেন্ট আবার আসে, তখন কিন্তু আমার কালচার করতে হবে এবং দেখতে হবে কোনো কমপ্লিকেশন আছে কিনা, যেমন পাথর আছে কিনা, রাস্তা ব্লক আছে কিনা, পলিসিস্টিক কিডনি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, দেখে আমাদের তখন ইউরেশনটা বাড়িয়ে দিব। এবং তারপরে আমরা যেটা করি, যদি বারে বারে আসে, রিকারেন্ট ইউটিআই যদি বারে বারে হয়, 2 রকম আছে, একটা রিল্যাপস, রিইনফেকশন, ওইটা বলতে চাই না। যদি বারে বারে হয়, তাহলে আমরা ফুল কোর্সটা দিব, ডিউরেশন বেড়ে প্রোফাইলেকটিক একটা অ্যান্টিবায়োটিক দেই, অর্থাৎ আপনাকে আরও 1 মাস বা রাত্রে একটা করে ট্যাবলেট, ওই ট্যাবলেটটা দিলে ওইটা কোটিং করে রাখবে, জীবাণুগুলি ওই সারফেস এরিয়া লাগতে পারবে না। এটা এরপরেও যদি 2-3 বার হয়, আমার অ্যাট দ্য সেম টাইম ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, পাথর থাকলে পাথর সরিয়ে দিতে হবে, রাস্তা ব্লক থাকলে সেটা খুলে দিতে হবে, এগুলি করতে হবে। এরপরেও কিছু কিছু ড্রাগ ইউজ করা হয়, যেগুলি আমি রিকমেন্ড করি না, কিন্তু অনেকে ইউজ করে, ক্যাডবেরি বা আপনার জুস আর কি যে আছে, সেগুলি ইউজ করা যেতে পারে। এইটার সম্বন্ধে মডার্ন থট হলো, দিস ইজ নট রিকমেন্ডেড, বাট ইন্ডিভিজুয়াল চয়েস, আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটা জেনারেলাইজ রিকমেন্ডেশন এখনো দেয়নি। তো আরেকটা জিনিস হলো, কমপ্লিকেটেড হলো আপনি কালচার করে তারপরে যেই জীবাণুটা যে অ্যান্টিবায়োটিক্সে কাজ করবে সেটা দিতে হবে। আপনি যদি ব্লাইন্ডলি অ্যান্টিবায়োটিক্স দেন, তাহলে কিন্তু কাজ করবে না।